হ্যালো গাইস, আজকে আমরা ডিজিটাল টু ডিজিটাল কনভারসেশনের মাল্টি লেভেল ট্রানজিশন সম্পর্কে জানবো। মাল্টি লেভেল ট্রানজিশনের প্রথমেই আমরা যেই সিগন্যালটি আজকে করব সেটি হচ্ছে 2 বাইনারি 1 কোয়াটারনারি। ধরুন আমাদের একটি ডাটা সেট দেওয়া থাকলো 0 0 1 1 0 1 1 0 1 1। এখন এটাকে আমরা 2 বাইনারি 1 কোয়াটারনারি তে কনভার্ট করব। এখানে বলা আছে 2 বাইনারি, তার মানে দুটি করে বাইনারি নাম্বার নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে প্রত্যেকটা সিগন্যালের আমরা দুটি করে বিট একসাথে নিয়ে কাজ করব। এখন কোশ্চেনে আরেকটা জিনিস দেওয়া থাকবে, আমাদের একটা বক্স দেওয়া থাকবে কোশ্চেনে, সেই বক্সটা আমরা একটু এঁকে নিই। প্রথম যে ঘরটা থাকবে সেটা হচ্ছে নেক্সট বিট, আর পরের যে ঘরটা থাকবে সেটা হচ্ছে নেক্সট লেভেল এবং লাস্ট ঘরটাও থাকবে নেক্সট লেভেল। তবে দুইটা ঘরের মধ্যে পার্থক্য হচ্ছে, একটি হচ্ছে পজিটিভ ঘরের জন্য এবং আরেকটি হচ্ছে নেগেটিভ ঘরের জন্য। ধরুন আমাদের 4টি কনভার্সন দেওয়া থাকলো এখানে 0 0 0 1 1 0 1 1 প্লাস 1 প্লাস 3 মাইনাস 1 মাইনাস 3 প্লাস 3 প্লাস 1 মাইনাস 3 মাইনাস 1। এখন এই ছকটার কাজ কি সেটা আমি একটু পরে বলছি, আগে বলে নিচ্ছি যে আমরা কিভাবে মাল্টি লেভেল ট্রানজিশনটা করব 2 বাইনারি 1 কোয়াটারনারির মধ্যে। প্রথমে অ্যাজ ইউজুয়াল আমরা প্রিভিয়াস লেসনগুলোর মতোই আমরা সিগন্যাল আঁকার ট্রাই করব। এখন আগে যখন আমরা কি করতাম, একটি একটি বিট নিয়ে আঁকার ট্রাই করতাম, কিন্তু এখন দুটি দুটি বিট নিয়ে আমরা আঁকবো। তো তার জন্য আমরা সমানভাবে দাগ টেনে নিই। সো 0 0 1 1 0 1 1 0 1 1। আর অ্যাজ ইউজুয়াল টি অ্যামপ্লিটিউড ভোল্টেজ এগুলো হবে। এখন প্রথম যেই বিটটা পাবো, সো এখানে আমরা প্রথমে পেলাম 0 0, তো প্রথম যে বিটটাই আমরা পাই না কেন সেই বিটটার জন্য আমরা একটা পজিটিভ ভ্যালু ধরে নিব। জেনারেলি আমরা পজিটিভ থেকে ধরে নিব। তাহলে 0 0 পজিটিভ লেভেল, নেক্সট লেভেল পজিটিভে কি আছে প্লাস 1। সো যেহেতু এখানে প্লাস 1, আমরা কয়েকটা জিনিস এঁকে নিতে হবে। যেমন এখানে প্লাস 1 মাইনাস 1 প্লাস 3 মাইনাস 3 আছে, ধরলাম এটা প্লাস 1, এটা প্লাস 3, এটা মাইনাস 1, এটা মাইনাস 3। খেয়াল রাখবেন যেন ব্যবধানগুলো ইকুয়াল হয়। সো প্রথমের জন্য আমি নর্মাল ভাবে প্লাস 1 ধরে নিলাম। এখন বর্তমানে আমরা কোন ঘরে আছি, নেক্সট লেভেল হচ্ছে আমাদের পজিটিভ ঘরে আছি। আমাদের নেক্সট বিট এখানে হচ্ছে 1 1, সো আমরা 1 1টা খুঁজবো এখান থেকে, যে 1 1 1 1 আমরা ছিলাম নেক্সট লেভেল পজিটিভে, তো পজিটিভের ঘরে আছে হচ্ছে আমাদের মাইনাস 3। তাহলে এখন আমরা 1 1 এর জন্য মাইনাস 3 তে দাগ টানবো। এখন আমরা আছি নেগেটিভ ঘরে, 1 1 এর জন্য আমরা নেগেটিভ ঘরে আছি, তার মানে নেক্সট লেভেল এখন নেগেটিভ। আমাদের নেক্সট বিটটা হচ্ছে 0 1, সো 0 1 হচ্ছে এই ঘরে। আমরা যেহেতু নেগেটিভ ঘরে আছি এখন, তাহলে এটা নেগেটিভ ভ্যালু নিব। সো নেগেটিভ লেভেলে হচ্ছে 0 1 এর নেগেটিভ ঘরে আছে মাইনাস 3, তাহলে এগেইন আমরা মাইনাস 3 তে দাগ টানলাম। তারপর হচ্ছে এখন হচ্ছে আমাদের নেক্সট বিট 1 0, আমরা আছি নেগেটিভ ঘরে, তাহলে 1 0 নেগেটিভ ঘরে আছে হচ্ছে প্লাস 1, তাহলে আমরা এখন প্লাস 1 নিব 1 0 এর জন্য। এগেইন আমরা প্লাস 1 নিলাম। এখন আমরা পজিটিভ ঘরে আছি, আমাদের ভ্যালু হচ্ছে 1 1, সো আমরা 1 1 এ গেলাম। এই যে 1 1 1 1 এর পজিটিভ লেভেল আছে মাইনাস 3, তাহলে এগেইন মাইনাস 3 আমরা ড্র করব। আর সিগন্যালগুলো দেন সবগুলো সিগন্যাল আমরা একসাথে অ্যাড করে দিব। এই হচ্ছে মাল্টি লেভেল, এই হচ্ছে 2 বাইনারি 1 কোয়াটারনারি এর কাজ। এভাবে আমরা খুব সহজে সিগন্যালটা এঁকে নিতে পারবো। পরবর্তীতে হয়তো বা কোনো ভিডিও লেসনে আপনাদের সামনে আমরা আরো কিছু এক্সাম্পল নিয়ে হাজির হব। আজকের পর্বে আমরা মাল্টি লেভেলের 2 বাইনারি 1 কোয়াটারনারি পর্যন্তই দেখালাম। এখন আমরা ডাটা সেট নিয়ে আলোচনা করব। ডাটা সেট কি জিনিস? ডাটা সেট হচ্ছে আমাদের একটি বাইনারি প্যাটার্ন, সেটাকে আমরা ডাটা সেট বলতে পারি। এবং ইনকোডেড ভ্যালু কোন একটা ডাটা সেটের আমরা পজিটিভ নেগেটিভ ডিফাইন করে দিব, সেটাই হচ্ছে আমাদের ইনকোডেড ভ্যালু। আমরা নেক্সট যেই সিগন্যালটা করব সেই সিগন্যালটার নাম হচ্ছে 8 বাইনারি 6 টার্নারি। সো 8 বাইনারি 6 টার্নারি নিয়ে আমরা এখন আলোচনা করব। ধরুন আমাদের একটি ডাটা সেট দেওয়া আছে, ডাটা সেট 0 0 0 1 0 0 0 1, এবং আমাদের ইনকোডেড ভ্যালু দেওয়া আছে। ইনকোডেড ভ্যালু বা ভোল্টেজ যেটা আমরা বলি না কেন, -0 -0 প্লাস প্লাস উইথ ওয়েট 1। এখন ওয়েট কি জিনিস, ওয়েটের ব্যাপারটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। আমি প্রথমে নর্মাল ভাবে সিগন্যালটা কিভাবে ড্র করতে হয় সেই ব্যাপারে কিছু কথা বলে নিই। ওকে,
এখন 8 বাইনারি 6 টার্নারি বলতে আমরা এখানে যখন আমরা ডাটা সেটটা পাবো, সেই ডাটা সেটের আমাদের কোনো কাজ নেই। এখানে আমরা শুধুমাত্র দেখব ডাটা সেটের ইনকোডেড ভ্যালুটা কত আছে, শুধুমাত্র আমরা ইনকোডেড ভ্যালুটা আমরা আমাদের যে ডিজায়ার্ড ফিগার, সেই ফিগার সিগন্যালের মধ্যে আমরা ইনকোডেড ভ্যালুটাকে এঁকে দিব। আর ওয়েটের জন্য কি করতে হবে সেটা একটু পরে বলছি, আগে নর্মাল ভাবে আমরা সিগন্যালটা কিভাবে আঁকবো সেটা দেখে নিই। অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু এবার আমাদের কয়টা আমরা ইনকোডেড ভ্যালু আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে আমরা 6টা বক্স টানবো, 3 4 5 6। সেম ভাবে আমরা আপ টু টাইম এন্ড অ্যামপ্লিটিউড ভোল্টেজ দিব। এখন নেগেটিভ এবং পজিটিভ দুইটা পোর্শন আছে, তাহলে ধরে নিলাম এটা নেগেটিভ এবং পজিটিভ দুইটা ইকুয়াল ভাবে ধরে নিলাম। এখন আমরা চাইলে এটা এখানে প্লাস ভি মাইনাস ভি ধরে নিতে পারি চাইলে, কিংবা জাস্ট দাগ টেনে নিলেও হবে। সো প্রথম ইনকোডেড ভ্যালু হচ্ছে নেগেটিভ, তাহলে প্রথম ইনকোডেড ভ্যালু যেহেতু নেগেটিভ তাহলে আমরা নেগেটিভ ঘরে দাগ টানলাম। তারপরের ইনকোডেড ভ্যালুটা হচ্ছে 0, তার মানে নিউট্রাল। এগেইন মাইনাস, দেন মাইনাস, এগেইন আমরা দেখতে পাচ্ছি এখানে 0, সো 0, এগেইন পজিটিভ পজিটিভ, এগেইন পজিটিভ, সো পজিটিভ। তাহলে আমরা এই সিগন্যালগুলো জাস্ট একসাথে অ্যাড করে দিব, তাহলে আমরা আমাদের ডিজায়ার্ড আউটপুট পেয়ে গেলাম। সো এটাই হচ্ছে আমরা কনভার্সন করার পরে এভাবে আমরা ড্র করব নরমাল ভাবে। এখন ওয়েটেড ব্যাপার কি? আসলে এখানে আমরা শুধুমাত্র একটি ডাটা সেট নিয়ে কাজ করেছি, আমাদেরকে একের অধিক ডাটা সেট নিয়ে কাজ করতে হতে পারে, তখন প্রত্যেকটির আলাদা আলাদা ওয়েট দেওয়া থাকবে। ইট কুড বি 1, -1, 0। বাট যখন আমাদের একের অধিক ডাটা সেট দেওয়া থাকবে এবং ওয়েট দেওয়া থাকবে, যখন ব্যাক টু ব্যাক দুইটা ওয়েট আমরা 1 1 পাবো, যখন আমরা দুইটা 1 ব্যাক টু ব্যাক 1 1 পাবো, তখন আমরা দ্বিতীয় যে ডাটা সেটটা পাবো যেটার ওয়েট 1, দ্বিতীয় ডাটা সেটের ইনকোডেড যে ভ্যালুটা সেটাকে আমরা রিভার্স করে দিব। তার মানে যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। চলুন কথা না বলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের জন্য খুবই ইজিলি এই ব্যাপারটা বুঝতে সহজ হয়ে যাবে। ওকে, ধরুন কেস 1, কেস 1 এর মধ্যে ভ্যালু দেওয়া, আমাদের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0 0 0 প্লাস মাইনাস 0 মাইনাস প্লাস। এটা হচ্ছে ইনকোডেড ভ্যালু যার ওয়েট 1। কেস 2 এর মধ্যে ভ্যালু দেওয়া আছে 0 0 0 মাইনাস প্লাস 0 মাইনাস প্লাস, এটার ওয়েট 1। কেস 3 তে আছে 0 0 0 মাইনাস প্লাস 0 মাইনাস প্লাস, এটার ওয়েট হচ্ছে 0। এখন আমরা প্রথম কেসের জন্য আঁকবো, তারপর দ্বিতীয় কেস, তৃতীয় কেস। মনে রাখবেন যে 3টা কেস থাকুক, সবগুলো কেসই আমরা একই ফিগারের মধ্যে ড্র করতে হবে। প্রথমে আমরা ডাটা সেটের ভ্যালুগুলো বসাবো, যেহেতু প্রথমটার জন্য, প্রথম কেস 1 এর জন্য আমরা বসাই, কেস 1 এ 3টা 0, আর সেম ভাবে আমরা টাইম অ্যামপ্লিটিউড দিয়ে নিব, প্লাস ভি মাইনাস ভি দিয়ে নিব। প্রথম 3টার জন্য হচ্ছে 0, তাহলে আমরা 3টা 0 ড্র করি। আমরা এটার আমাদের সুবিধার্থে আমরা একটা অন্য কালারের পেন ইউজ করি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। সো প্রথম 3টার জন্য 0, সো প্রথম 0, দ্বিতীয়টার জন্য 0, তৃতীয় 0। আমরা চাইলে উপরে ভ্যালুগুলো লিখে দিতে পারি, 0 0 0 প্লাস মাইনাস 0 মাইনাস প্লাস। এবার প্রথম 3টার জন্য আমরা 0 পেলাম, তাহলে 3টার জন্য আমরা 0 দিয়ে দিলাম। এর পরবর্তীতে হচ্ছে পজিটিভ, সো পজিটিভ ঘরে ডাক টানলাম। তারপরে হচ্ছে নেগেটিভ ঘরে গেলাম, তারপরে এগেইন 0 0 ঘরে গেলাম, তারপরে এগেইন নেগেটিভ, সো আমরা নেগেটিভ ঘরে যাব। তারপর হচ্ছে পজিটিভ, তাহলে আমরা পজিটিভ ঘরে যাব। এই হচ্ছে আমাদের প্রথম সিগন্যালটা আঁকা শেষ। এই আমরা প্রথম সিগন্যালটা ড্র করে ফেললাম খুব ইজিলি। এখন দ্বিতীয় একটা যেটা দেওয়া থাকলো ইনকোডেড ভ্যালু, সেটার ভ্যালু 1, ওয়েট হচ্ছে 1। সো আমরা যেহেতু ব্যাক টু ব্যাক দুইটা 1 পেয়ে গেছি, আমরা বলেছি যদি ব্যাক টু ব্যাক দুইটার ওয়েট 1 পাই, তাহলে আমরা দ্বিতীয় যে কেসটা থাকবে সেইটার ক্ষেত্রে আমরা ইনকোডেড যে ভ্যালুটা এখানে দেওয়া আছে সেই ভ্যালুটাকে আমরা রিভার্স করে দিব। তার মানে যেখানে 0 ছিল 0 তো 0ই থাকবে, মাইনাসের জায়গায় প্লাস হবে, প্লাসের জায়গায় মাইনাস হবে, এরকম এক্সচেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখন কেস 2 এর যে ভ্যালুটা দেওয়া ছিল ইনিশিয়ালি, সেই ভ্যালুটা নিয়ে আমরা কাজ করব না। আমরা যেহেতু ব্যাক টু ব্যাক দুইটা ওয়েট 1 পেয়ে গেছি, দ্বিতীয় ওয়েটটার ক্ষেত্রে আমরা এটা রিভার্স করব। তাহলে 3টা 0 প্লাস মাইনাস 0 প্লাস মাইনাস। সো আমরা এই ফিগার থেকে শুরু করব, যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু করব। 3টা 0 দেখে নিলাম, তারপরে হচ্ছে প্লাস মাইনাস, আমরা ইনকোডেড ভ্যালু রিভার্সটাকে করতেছি এখন। তাহলে প্লাস
প্লাস প্লাস মাইনাস again 0 again প্লাস again মাইনাস। তো আমরা again এই সিগন্যালটা এঁকে নিলাম ইনকোডেড ভ্যালুর জন্য। আমরা রিভার্স অর্ডারে করেছি যেহেতু ব্যাক টু ব্যাক দুইটা 1 পেয়ে গেছি আমরা ওয়েট। আর পরবর্তীতে আমরা দেখতেছি কেস 3 টাও আমরা সিমিলারলি একই ফিগারে আমরা কেস 3 টাও ড্র করে ফেলব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমাদেরকে 8 বাইনারি 6 টার্নারি কাজটা করতে হবে। আমি আবার প্রথম থেকে রিপিট করছি। কেস 1 এর ক্ষেত্রে আমরা নরমাল ভাবে যে সিগন্যালটা হয় সেই সিগন্যালটা আমরা ড্র করে দিব। কেস 2 এর ক্ষেত্রে আমরা দেখব যে ব্যাক টু ব্যাক দুইটা ওয়েট 1 হয় কিনা। আমরা এখানে ব্যাক টু ব্যাক দুইটা ওয়েট 1 পেয়ে গেছি, সেহেতু আমরা দ্বিতীয় সিগন্যাল যেটা ছিল সেটার রিভার্স অর্ডার করে নিয়েছি ইনক্লুডেড ভ্যালুটার, এবং সেই ভ্যালুটা আমরা এখানে সেম ফিগারে বসালাম। তারপরে তৃতীয় ওয়েটটার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, ওয়েট 0 আছে, তাহলে আমরা নরমাল ভাবে বাকি তিনটা ভ্যালু একই ফিগারে আমরা বসিয়ে দিব। তাহলে আমাদের 8 বাইনারি 6 টার্নারির কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা আরেকটি সিগন্যাল নিয়ে কাজ করব। এই সিগন্যালটার নাম হচ্ছে 4 ডাইমেনশনাল 5 লেভেল পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। সো নামটা অনেক বড় মনে হচ্ছে দেখে, বাট এই সিগন্যালটাও খুবই সহজ। আমরা এটার নামটা হচ্ছে 4 ডাইমেনশনাল মানে 4 ডাইমেনশনাল 5 লেভেল পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। আমরা এখন এটা দিয়ে আমাদের প্রবলেম সলভ করার ট্রাই করব। ধরুন প্রথমে আমাদের একটি সিগন্যাল ভ্যালু দেওয়া হলো 0 0 0 1 1 1 1 0। মনে রাখবেন এটাও আমরা দুইটা বিট নিয়ে কাজ করব, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দুইটা বিট নিয়ে কাজ করব। আর আরো কয়েকটা জিনিস এটা থেকে মনে রাখতে হবে, এটা সম্পর্কে একটু কেয়ারফুলি শুনবেন। এটা হচ্ছে মোর ফাস্টার দেন 1 and 2 বিট। তাহলে এটা হচ্ছে মোর ফাস্টার 1 এবং 2 বিটের জন্য, 1 and 2 বিটের থেকে এটা হচ্ছে মোর ফাস্টার, এবং এটার ব্যান্ডউইথ হাই পাওয়া যাবে। এটা হচ্ছে হাই ব্যান্ডউইথ পাওয়া যাবে 4 ডাইমেনশনাল 5 লেভেল পালস অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে। এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা দুইটা জিরো ধরেন ব্যাক টু ব্যাক দুইটা জিরো পেলাম, জিরো মানে কি আমরা বুঝতে পারি জিরো মানে হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা যদি দুইটা জিরো পাই তাহলে সেটাকে বলবো হচ্ছে স্ট্রং নেগেটিভ। দুইটা জিরো পেলে সেটাকে বলবো হচ্ছে স্ট্রং নেগেটিভ। এখন তাহলে কি যখন দুইটা 1 পাবো তখন তাহলে তাকে আমরা বলবো হচ্ছে স্ট্রং পজিটিভ। কিন্তু এই দুইটা আমরা খুব সহজে বুঝতে পারবো, কিন্তু যখন আমরা 0 1 এবং 1 0 দুইটা পাবো তখন আমরা বুঝতে পারবো না যে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। মনে রাখবেন এটার জন্য আমরা লাস্ট বিটটা দেখে দেখবো যে এটা পজিটিভ না নেগেটিভ। তাহলে 0 হচ্ছে নেগেটিভ আর 1 হচ্ছে পজিটিভ। তার মানে আমরা নেগেটিভ থেকে পজিটিভে গেলাম, তাহলে লাস্ট ভ্যালুটা পেয়েছি পজিটিভ, তাহলে আমরা এটা পজিটিভ ঘরে বসাবো। এবার 1 0 হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ, তার মানে নেক্সট লাস্ট বিটটা পেয়েছি আমরা নেগেটিভ, তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা নেগেটিভ ভ্যালু। তাহলে চলুন এটার সিগন্যালটা আমরা আঁকা ট্রাই করি। তাহলে এখানে বিট হচ্ছে 8টা, তাহলে আমরা 4টা বক্স করবো, যেহেতু আমরা দুইটা করে কাজ করব। 1 2 3 4 4টা নিলাম। মনে রাখবেন সবগুলো ঘর যেন ইকুয়াল হয়, মোটামুটি ইকুয়াল হয়, না হলে প্রবলেম হয়ে যাবে। এখন 0 0 0 1 1 1 1 0। এবার আমরা কয়েকটা লেভেল করে নিতে হবে। ধরুন স্ট্রং পজিটিভকে আমরা যদি +2 ধরি তাহলে শুধু পজিটিভ হবে +1। সেম ভাবে -2 হচ্ছে স্ট্রং নেগেটিভ এবং -1 হচ্ছে শুধুমাত্র নেগেটিভ। তাহলে 0 0 0 0 আমরা কি জানি যে দুইটাই নেগেটিভ, তার মানে স্ট্রং নেগেটিভ হলে -2 তে যাবে। 0 1 0 মানে নেগেটিভ, 1 মানে পজিটিভ, তাই লাস্ট বিটটা পজিটিভ পেয়েছি, কিন্তু এটা স্ট্রং পজিটিভ না, তাহলে আমরা 1 এর ঘরে বসাইলাম। দুইটা 1 পেয়েছি, তার মানে এটা স্ট্রং পজিটিভ, তাহলে স্ট্রং পজিটিভ হলে +2 এর ঘরে গেল। 1 0 তার মানে কি পজিটিভ থেকে নেগেটিভে গিয়েছে, তার মানে জাস্ট নরমাল ভাবে আমরা নেগেটিভের ঘরে দিয়ে দিলাম -1 এর ক্ষেত্রে। এখন আমরা জাস্ট সিগন্যাল গুলো প্রত্যেকটা সিগন্যাল একসাথে অ্যাড করে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা 4 ডাইমেনশনাল 5 লেভেল পালস অ্যামপ্লিটিউড মডুলেশনটা করব। নামটা অনেক কঠিন হলেও এটার করার প্রসিডিওরটা খুবই ইজি। আমরা এখন করব হচ্ছে মাল্টি ট্রান্সমিশন, তার মানে হচ্ছে সংক্ষেপে আমরা এটাকে মার্ক 3 বলি। ধরুন একটা আমাদের সিগন্যাল দেওয়া থাকলো, বিটটা দেওয়া হলো 0 1 0 1 1 0 1। এখন এটা আমরা সিগন্যাল রাখবো। সিগন্যাল রাখার জন্য আমরা প্রথমে মনে রাখতে হবে আমরা যখন একটা 1 পাবো, এটাতে প্রথমে 1 পেলে আমরা পজিটিভ ঘরে যাব,
তারপরে যদি একটা 1 পাই তার মানে তখন আমরা নিউট্রালে ঘরে যাব, এরপরে যখন আরেকটা 1 পাবো তখন আমরা নেগেটিভ ঘরে যাব। এগেইন যখন আমরা 1 পাবো তখন আবার নিউট্রালের ঘরে যাব, তারপরে পজিটিভ যাব, তারপর এগেইন নিউট্রাল নেগেটিভ, এরকম ভাবে আমরা চলতেই থাকবে। তার মানে প্রথমে প্লাস, তারপর নিউট্রাল, তারপর নেগেটিভ। সো এই প্রসেসটা সবসময় চলতে যাবে, প্লাস নিউট্রাল নেগেটিভ। তাহলে চলুন আমরা একটা সিগন্যাল ড্র করি, তাহলে খুব সহজভাবে আমরা বুঝিয়ে যাবো ব্যাপারটা। আর জিরোর ব্যাপারটা আমি বলছি সিগন্যাল আঁকার সময়। ধরুন পজিটিভ এবং নেগেটিভ কোডটা আমরা একটা মার্ক নিজেদের মতো করে দিয়ে নিলাম, অ্যামপ্লিটিউড টাইম। এখন আমরা প্রথমে যখন জিরো পাবো, জিরো সবসময় নিউট্রাল, জিরো পাইলে আমরা নিউট্রাল করে দিব সবসময়। প্রথমে যখন জিরো পাবো, ফার্স্ট বিট যদি আমরা জিরো পাই, 1 পাওয়ার আগে যখন আমরা নিউট্রাল দিব, কিন্তু পরবর্তীতে যদি জিরো পাই তাহলে আমরা অন্য কিছু করব। প্রথমে যেহেতু জিরো পেয়েছি, কোনো 1 পাইনি, তাহলে আমরা নিউট্রাল। এগেন প্রথমে আমরা 1 পেলাম, 1 পাওয়া মানে পজিটিভ, তাহলে পজিটিভ করে দিলাম। এবার দেখুন জিরো পেয়েছি, জিরো পেলে আগে আমরা নিউট্রাল করতাম, বাট এখন জিরো পেলে আগের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই কপি পেস্ট হয়ে যাবে। মানে আগে 1 এর ঘরে আমরা পজিটিভ ছিলাম, তাহলে জিরোর জন্য পজিটিভ ঘরেই থাকবে। এখন আমরা একটা 1 পেলাম, 1 পেলে যেহেতু পজিটিভ ঘরে আছে, তাহলে আমরা এখন এটাকে আমরা নিউট্রালের ঘরে যাব। এগেইন 1 পেয়েছি, তাহলে আমরা এবার নিউট্রালতে ছিলাম, এখন আমরা নেগেটিভ ঘরে যাব। এবার আমরা জিরো পেলাম, জিরো পেলে বলেছি যে আগের ভ্যালু যেটা ছিল সেটাই থাকবে, তাহলে আমরা নেগেটিভ ঘরে আছি, জিরোর জন্য নেগেটিভ ঘরেই থাকবে। এগেইন 1 পেলাম, 1 পেলে আমরা যেহেতু নেগেটিভে আছি এবার নিউট্রালে যাব। এই হচ্ছে আমাদের সিগন্যাল। যদি আমরা নেক্সট আমরা কোনো একটা বিট 1 পেতাম, তাহলে এবার পজিটিভ ঘরে যেতাম, তারপর আবার নিউট্রাল নেগেটিভ, এভাবে প্রসেসটা চলতে থাকতো আমাদের। সো সিগন্যালগুলো আমরা সবগুলো একসাথে অ্যাড করে দিই। একটা জিনিস মনে রাখবেন, যেহেতু এই যে এখানে আমরা সিগন্যালটা কিন্তু মধ্যে ব্রেক হয়নি, তাহলে আমরা সিগন্যালটার মধ্যে এই ঘরটাতে কিছু দিব না, এই ঘরটা ব্ল্যাঙ্ক থাকবে, যেভাবে আছে এইভাবেই সিগন্যালটাকে ড্র করতে হবে, না হলে ভুল হবে। সো আমি আবার একটু বলছি, আমরা মাল্টি ট্রান্সমিশনের ক্ষেত্রে, যখন মাল্টি লাইন ট্রান্সমিশনের ক্ষেত্রে যখন আমরা প্রথমে একটা 1 পাবো, তাহলে সেটা পজিটিভ হবে, দ্বিতীয় 1 নিউট্রাল এবং তৃতীয় 1টা হবে নেগেটিভ। আর জিরো হলে আগের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই থাকবে, আনলেস জিরো ইজ ইন দা ফার্স্ট পজিশন।